আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আমি পাট শাক রেসিপি নিয়ে এসেছি। নতুন একদম মজার খুব সুস্বাদু একটা শাক। আমি শাকটা অলরেডি ধুয়ে নিচ্ছি। এখন আমরা সুন্দর করে কড়াইটা ধুয়ে বসিয়ে নিলাম। এখন আমরা সয়াবিন তেল দিয়ে দিলাম, পরিমাপ মতো তেলটাকে দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর আমরা এখন পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ কুচি আমরা সুন্দর করে চিকন চিকন করে নেব। এখন পেঁয়াজটা আমরা একটু নেড়ে নিলাম। তারপর আমরা এখন রসুন কুচি দিয়ে দিলাম, দিয়ে আমরা একটু নেড়ে নিলাম। এখন আমরা কাঁচা মরিচ মাঝখান থেকে ফেলে সুন্দর করে নিয়ে নিলাম। কাঁচা মরিচ, পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে আমরা সুন্দর করে একটু ভেজে নিব। একটু নাড়াচাড়া করব যেন বেশি পুড়ে না যায়। একটু ভেজে নিলে পেঁয়াজটাকে খুব সুন্দর হবে। আমরা অলরেডি শাকটা ধুয়ে রাখছি, এখন জালিতে ঝরা দিয়ে রাখছি। দিয়ে দিলাম শাকটা। পাট শাক এটা কিন্তু খুব মজার একটা শাক। পাট শাক সচরাচর সবার বাসায় কিন্তু খুব টেস্টিভাবে বানানো হয়। আমরা ঠিক ওই টেস্টিভাবে বানিয়ে আপনাদের দেখাচ্ছি। এখন পরিমাপ মতো আমরা লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পর এখন আমরা একটু নেড়ে চেড়ে সুন্দর করে উলট পালট করে দেব। নিজের পেস্টগুলো একটু উপরে এনে সুন্দর করে মিক্স করে দেব, জানি জিনিসটা খুব আমরা একটু এইটাকে একটু একটু ছেঁচে এভাবে দিব, জানি জিনিসটা খুব দেখতে একটু নরম সফট খুব সুন্দর হয়। আমরা সুন্দর করে নেড়ে দেব। নাড়ার মধ্যে আমরা কখনো অলসতা আনবো না, তাহলে কিন্তু শাক পুড়ে যাবে এবং নষ্ট হয়ে যাবে, মজা হবে না। আমরা সবসময় শাকটাকে খুব সুন্দর করে নেড়ে দেব। একটু চিনির মাথাতে একটু ছেঁচে দেবো, সুন্দর লাগবে। একটু পানি আসবে, পানিটাও খুব সুন্দর মতো আমরা শুকিয়ে যাবে। আগুনে নেড়ে দেব। সত্যি বলতে আমাদের শাকটা খুব সুন্দর লাগতেছে, নিজেরটা নিজেই প্রশংসা করতেছি, আপনাদের করতে পারে। কারণ আমার নিজেরই দেখে মনে চোখে দাদা লেগে যাচ্ছে। এত সুন্দর যে শাক পাকাইতে পারবো আমি আমার জীবনও কল্পনা করি নাই। আমি দেখে নিজেই অনেক হ্যাং মেরে দিতেছি, কে কমো না কমো আওলাই মাওলাই গেতাছি অনেক। কিন্তু বাট আমার শাকটা খুব সুন্দর হয়েছে। আর সত্যি বলতে যাই দুষ্ট আমি করি, ফাইলে আমি করি রান্নার মধ্যে, বাট এই দুর্যোগ মুহূর্তে যেহেতু আমাদের করোনা একটা আমাদের বিপর্যয়ের মুহূর্তে আমরা সবাই ঘরেতে রয়েছি, সবাই বাসায় একসাথে ফ্যামিলির সাথে রয়েছি। আমরা চেষ্টা করব সবাই বাসায় একসাথে শাক সবজি টাইপের গ্রিন কালার যে সবজিগুলো আছে সেগুলো আমরা বাসায় এনে খাওয়ার জন্য, যেহেতু আমাদের ডক্টর আমাদের সবসময় আমাদের নক করতেছে যে কালারফুল সবজি খাওয়ার জন্য। সো আমরা সবাই ট্রাই করব বাসায় এই ধরনের শাক সবজি পাকানোর জন্য, এবং আপনারাও ট্রাই করবেন। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে ডেফিনেটলি বাসায় পাকাই খাবেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করবেন ভাইয়া।